তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো ফ্রেন্ডস দেখো, সকালে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমি আর মেয়ে বসেছিলাম অল্প রোদের মধ্যে, কারণ ভালো লাগছিল ওয়েদারটা আজকে, কারণ অল্প হাওয়া দিয়েছে বেশি আজকে। আর রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে সকালেই। আর বাড়িতে অ্যাকচুয়ালি বলতে গেলে কেউই নেই এখন, আমি আর মেয়েই আছি, কারণ শাশুড়ি গেছে নবদ্বীপে, শ্বশুর দোকানে চলে গেছে, হাজব্যান্ডও নেই। আর নিচে যে কাকিমণি থাকে তারাও নেই। তো আমি আর মেয়েই সকাল থেকে দুজনে মিলে মানে কি বলবো, আর দুজনেই আছি, টাইম পাস করছি, ওর সঙ্গে খেলছি। তো এখন কিছু একটা মানে ভাত রেডি করব মেয়ের জন্য, আর ও এখানে খেলছে, বারবার আমাকে টানাটানি করছে। ওর জিনিসগুলো তো আমাকে দিবেই না, কিছু সমস্ত লুকিয়ে রাখে, আমার কে কিছুই দেয় না। তো এখন ওর জন্য কিছু একটা রেডি করব, ভাত আর কিছু একটা বানাবো, ওকে খাওয়াবো। আসো এদিকে আসো। তো তারপরে ভাবলাম যে অল্প আমরা বের হব দুজন মিলে, মানে আমার মার ওখানে যাব ভেবেছি। তো দেখা যাক কখন যেতে পারি, কারণ ওকে স্নান করানো আছে। আর ওর যেই উৎপাত দেখো কি করছে, তোমাদেরকে দেখাই। এই দেখো, প্লেন বানাচ্ছে। বানাও, পারো বানাতে? পারো না? এবিসিডি লিখতে পারো? তো তোমার কি কপি নেই? তুমি এটার মধ্যে এবিসিডি লিখবা। হুম, তো দেখো কতগুলো প্লেন বানিয়েছে, ছোটবেলা যে আমরা খেলতাম ওগুলো দিয়ে, ওই টাইপের প্লেন মানে হাজবেন্ড বানিয়ে দিয়েছিল। আর কি খেলবে, খেলার জিনিস এত আছে, ওগুলো দিয়ে খেলে না এখন, আজে বাজে জিনিস হতো। এটা হচ্ছে ওর স্টোর রুম। দেখো এখানে সমস্ত কিছু জমা করে, দেখো কত কিছু যে জমা করেছে এখানে। মানে ব্যাগ তো টাচ করাই যাবে না, ধরলেই এখন একটা চিল্লাবে। আর এখানে মানে দোকান থেকে যা আনে জিনিসপত্র এখানে রেখেছে। এত জায়গা থাকতেও সমস্তটা এখানে জমা করে। দেখাও তো একটু কি কি আছে রে। ইসরাম, কি নোংরা রে বাবা। দেখি, দেখো। আচ্ছা ঠিক আছে, চলে যাই, ধরতেও দেয় না আবার। তো এদিকে কতগুলো জামা কাপড় ওয়াশিংয়ে দিয়ে রেখেছিলাম সকালে, তো ওগুলো মানে ধোয়া হয়ে গেছে। তো ওগুলোকে নিয়ে আমি একটু ছাদে চলে যাব মেলতে, কারণ আজকের ওয়েদারটা একদম মানে কি বলবো, রোদ নেই। তো ওয়াশিংয়ে না দিলে এতগুলো কাপড় জামা শুকাবে না, তো তার জন্য ওয়াশিংয়ে দিয়ে দিয়েছিলাম। না হলে আমি এই ছোটো জামা কাপড়গুলো কিন্তু হাত দিয়ে ধুয়ে নিই। তো দেখতে পাচ্ছ কত জামা কাপড় জমে গেছে, মানে মেয়ের এত জামা কাপড় বের হয় আমার, তো তার জন্য এগুলো আজকে হাতে ধোয়া পসিবল হয়নি। তো তার জন্যই ওয়াশিংয়ে দিয়েছিলাম, যে অল্প তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো চলো ছাদে নিয়ে যাচ্ছি এখন কাপড়গুলোকে। আর যেহেতু বাড়িতে কেউ নেই, তো মেয়েও পিছে পেছনে যাচ্ছে আমার সাথে ছাদে। আর বলতে মানে এই টাইমে কিন্তু মেয়ে মানে বেশিরভাগ দিনই নিচেই থাকে, কারণ নিচে যে আমার কাকিমণি রয়েছে। তো এই 10টার দিকে কাকিমণিও মানে সব কাজ শেষ হয়ে যায়। তো এই টাইমে কিন্তু আমার মেয়ে বলতে পারো মানে প্রত্যেক দিনের কথাই নিচেই থাকে। এই টাইমে কিন্তু আমার সাথে থাকেই না, ও নিচেই চলে যায়, নিচেই খেলে, ওই কাকিমণির বাড়িতেই খেলে। তো আজকে যেহেতু কাকিমণিরাও নেই, ওরা গেছে অল্প ওদের বাড়িতে, তো নিচেও ফাঁকা, তো এর জন্য নিচে আজকে আর যায়নি বলাটা ভুল হবে, নিচে কিন্তু গেছিলো ও দেখতে, মানে রোজের মতো। তো আমি বললাম যে আজকে নিচে কেউ নেই, গিয়ে লাভ নেই, বাট ও তাও দেখে, যতক্ষণ না দেখে আসলো শান্তি হয়নি। তো ফ্রেন্ডস দেখো, সমস্ত কাজ সেরে মেয়েকে নিয়ে রেডি হয়ে পড়েছি। তো এখন যাচ্ছি অল্প আমাদের বাড়িতে। তো যাব ওখানে অল্প বসে, মানে মার সাথে থাকবো ওখানে অল্প। তো তারপরে বিকেলে আবার চলে আসবো এখানে। তো চলো দেখো, যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে এ দেখো। তো চলো বের হই। এই কেন বসে গেতে হতো, চলো চলো বের হওয়া যাক তাহলে। বাড়ি থেকে এসে গেছি প্রায় 5টার মধ্যে বাড়িতে, কারণ এদিকেও বাড়িতে কেউ নেই। তো মার ওখান থেকে 5টার দিকে চলে এসেছি আবার বাড়িতে। আর এখানে এসে অল্প সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। এই সন্ধ্যাটা অ্যাকচুয়ালি বা ঠাকুরের কাজ যেগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি আমার শাশুড়ি করে, বাট যেহেতু আজকে শাশুড়ি নেই বাড়িতে, তো আমাকে তো করতেই হবে। কিন্তু বেশিরভাগ টাইম মানে সবসময় এই ঠাকুরের কাজটা কিন্তু আমার শাশুড়িই করে। সন্ধে দেওয়া বা পুজো দেওয়া এই কাজটা কিন্তু শাশুড়িই করে, আমি কিন্তু পুজোটা দিই না। আমি রান্নাবাড়ি বাকি যেগুলো সমস্ত কাজ আছে বাড়ির সেগুলোই দেখি, কারণ এই ছোটো পুচকুটাকে নিয়ে আমার সমস্ত কাজ দেখা হয় না। তো তার জন্য মানে কাজগুলো মানে আমরা ভাগাভাগি করে নিয়েছি। তো এই পুজোর কাজটা কিন্তু কমপ্লিট আমার শাশুড়ি মাই করে। তো
তো দেখো ফ্রেন্ডস, বিকেলে চা বানিয়ে চা খাওয়া শেষ আমার। আর যে বাড়িতে গেছিলাম, আসার সময় দেখো মেয়ে কি কি কিনে নিয়ে এসছে। বা দেখো একটু ধরলাম দেখে কেমন করে, তা আমি তো কিনে দিলাম। দেখো এ দেখো চুড়ি। না, তোমাকে মনগুলো কিনে। তো এখন স্টিকারটা কিনেছে না, তো এখন সারা ঘরে স্টিকার লাগাচ্ছে। ওই দেখো, ওই দেখো, এটা ফুল লাগে, লাগাও। ফুলের যাবে কোথায় লাগাবা? এটা হুম, লাগাও। তো যাই হোক ফ্রেন্ডস, আজকে সারা দিনটা মেয়েকে নিয়ে এভাবেই কাটলো দেখতে পারলে। আর এখন লাস্টে এসে আমি মেয়ের ডান্স দেখছি। তো ডান্স দেখতে দেখতে এভাবে সন্ধ্যেটাও কেটে যাবে। তারপরে রাতের খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়বো। তো চলো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। অ্যান্ড বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।